আসসালামু আলাইকুম, হুমায়রা কিচেনে আপনাদের স্বাগতম। চলে আসলাম আজ নতুন একটা ভিডিও নিয়ে। আজ আমরা রান্না করব পুঁটি মাছ। পুঁটি মাছটাকে আমি দেখেন আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পুঁটি মাছটা কিন্তু অনেক বড় বড় সাইজের পুঁটি মাছ। আমি এগুলো দেখেন ডিমওয়ালা পুঁটি মাছ, কত সুন্দর পুঁটি, ডিম ভরা, পেট ভরা ডিম। এখন এই সিজনে কিন্তু পুঁটি মাছের পেট ভরা ডিম থাকে। পুঁটি মাছগুলো কিন্তু অনেক বড় বড় সাইজের। আমি এটার মাথাটা কেটে ফেলে দিয়েছি। মাথাটা খেতে আমার অতটা ভালো লাগে না, এজন্য মাথা ফেলে দিয়েছি। আপনারা চাইলে মাথা সহ রান্না করতে পারেন। এবার আমি একটু কড়াইতে তেল গরম করে ভিতরে পেঁয়াজটা দিয়েছি। এবার এটাকে একটু ভেজে নেব। আমি যেহেতু পুঁটি মাছটা কাঁচা রান্না করব, এজন্য মশলাটা কষিয়ে রান্না করব। মশলাটা কষিয়ে রান্না করলে পুঁটি মাছের কিন্তু স্বাদটা খেতেও ভালো লাগে, আর কোনো গন্ধও থাকে না। আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দেবো 1 চা চামচ রসুন বাটা। এখানে আমি 1 চা চামচ রসুন বাটা দিয়েছি। আর এবার এই রসুন বাটাটাকে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব, যাতে রসুনের একটু ভাজা ভাজা হয়ে যায়। এবার রসুনটা ভাজা ভাজা হয়ে গেলে পর্যায়ে আমি দিয়ে দিয়েছি আগে থেকে কেটে রাখা 2টো টমেটো। টমেটোটা দিয়েও আমি এটাকে বেশ কিছুক্ষণ ভেজে নেব, তাহলে কিন্তু টমেটোটা গলে একটা মশলার ভাব আসবে। এবার আমি অনেকক্ষণ এটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দেব। এবার এ পর্যায়ে এখানে নিয়েছি বেশ খানিকটা কাঁচা ঝাল। কাঁচা ঝালটা আমি একটু কাঁচা পাকা মিলিয়ে নিয়েছি, যাতে দেখতে সুন্দর লাগবে, টমেটোর কালারটা দেখতে সুন্দর হবে। এজন্য আমি একটু কাঁচা পাকা মিলিয়ে নিয়েছি। আপনারা চাইলে শুধু কাঁচাটা দিয়েই রান্না করতে পারেন। এবার আমি এটা দিয়ে আরও বেশ কিছুক্ষণ মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দেখেন আমার মশলাটা কত সুন্দর করে কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি এর ভিতরে অল্প একটু পানি দিয়ে দেব। পানি দিয়ে মশলাটাকে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দেব, যাতে মশলাটা ভালোভাবে পানির সঙ্গে মিশে যায়। আমি এবার পানি দেওয়ার পরে এর ভিতরে একে একে শুকনো মশলাগুলো দিয়ে দেব। এখানে জিরে দিয়েছি আদা চা চামচ, এবং হলুদ ঝালের গুঁড়ো দিয়েছি আদা চা চামচ, আর হলুদ দিলাম 1 চা চামচ। দিয়ে এটাকে আমি আরেকটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। যেহেতু আমি কাঁচা ঝাল দিয়ে পুঁটি মাছটাকে রান্না করব, এই জন্য দেখতে সুন্দর করার জন্য একটু শুকনো ঝালের গুঁড়া দিয়েছি অল্প একটু, যাতে কালারটা দেখতে অনেক সুন্দর হয়। এবার এটাকে আমি আরও বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব, যত সময় পর্যন্ত একটু তেল ওঠা ভাব না হয়। দেখেন তেল ওঠা ভাব হয়ে গেছে, তেল উঠে গেছে। এবার তো আমি লবণ দিতেই ভুলে গিয়েছিলাম। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে একটু কষিয়ে নেব। দেখেন কত সুন্দর করে আমার মশলাটা কষানো হয়ে গেছে, নিচে লাগা লাগা ভাব হয়ে গেছে। আমি এভাবেই মশলাটা ভালো করে কষিয়ে নেব, যাতে মশলায় কোনো কাঁচা গন্ধ না থাকে। আমি শুকনো মশলাটা কাঁচা পানির ভিতরে দিয়েছি, এজন্য যেন মশলাটা ভালো করে কষানো যায়। তেলের পরে শুকনো মশলা দিলে একটু তিতকুটে ভাব আসে, এজন্য আমি পানি দিয়ে তারপরে কিন্তু শুকনো মশলাগুলো দিয়েছি। আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। আমি পানি দিয়ে পানিটাকে একটু ফুটিয়ে নিয়েছি। এটা ঝোলের পানি। আমি এবারই পানি এর বেশি আর পানি দেব না, যেহেতু মাছ আমার অল্প বেশি না। আমি এবার এই উতলানো পানির ভিতরেই মাছগুলো দেব। দেখেন আমার কীরকম উতলানো পানির ভিতরে মাছগুলো আমি একে একে সবগুলো ছেড়ে দিয়ে এটাকে নেড়েচেড়ে একটু মিশিয়ে দেব। এটাকে কিন্তু কাঁচা অবস্থায় আমি নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। এটা কিন্তু রান্না হয়ে গেলে কাঁচা বলতে মাছটা দিয়েই নাড়াচাড়া দিতে হবে। পরে এভাবে বলক উঠে গেলে কিন্তু আর নাড়াচাড়া দেওয়া যাবে না। আমি এই পর্যায়ে দিয়ে দিলাম 1 চা চামচ গরম মশলার গুঁড়া। এটা কিন্তু গরম মশলার গুঁড়া। আমার মাছটা দেখেন বেশি নাড়াচাড়া দিলে কিন্তু ভেঙে যাবে, এজন্য আমি কোনোরকম আস্তে আস্তে নাড়াচাড়া দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। আমার রান্নাটা হয়ে আসছে। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে আমি আরও বেশ কিছুক্ষণ এটাকে একটু পোড়া পোড়া করে নামিয়ে নেব। আমার এইখানে এখনও একটু ঝোল আছে, আমি আরও কিছুক্ষণ এটাকে রান্না করব।
করে এটাকে একটু পোড়া পোড়া করে নেব। পোড়া পোড়া করে পুঁটি মাছটাকে এভাবে কাঁচা মাখিয়ে রান্না করলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর যেহেতু ডিমওয়ালা পুঁটি মাছ, এর তো তুলনাই হয় না। এরকম ডিমওয়ালা পুঁটি মাছ সচরাচর পাওয়া যায় না বাজারে, এরকম বর্ষার সিজনেই মাঝে মাঝে পাওয়া যায়। পুঁটি মাছ সবসময় পাওয়া যায়, কিন্তু এই বর্ষার সিজনটাই পুঁটি মাছে ডিম থাকে এবং পুঁটি মাছটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমার রান্নাটা হয়ে আসছে, দেখেন কত সুন্দর কালার হয়েছে। এবার আমি এটাকে তুলে নিলাম। দেখেন কত সুন্দর হয়েছে, লোভনীয় দেখতে মনে হচ্ছে, খুবই লোভনীয় কালার আসছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আজকের মতো এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।